আসসালামু আলাইকুম। যে কারণে দিল্লিতে জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন শেখ হাসিনা, কারণ ৫ই আগস্টের পর বেগম খালেদা জিয়াকে যেইভাবে সংবর্ধনা দিয়েছে মানুষ, সম্মান জানিয়েছে, বিশেষ করে ১৬ই ডিসেম্বর সেনানিবাসে ওনাকে যেই বিরল সম্মান দিয়েছে অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী, সাধারণ জনগণ, সেটাতে শেখ হাসিনা ভাগ্য জোটেনি, কিন্তু সেটা শেখ হাসিনারও ভাগ্য জোটার কথা ছিল। যে বিরল সম্মান পেয়েছেন সে বেগম খালেদা জিয়া, ওনাকে এই বছরের ১৬ই ডিসেম্বরে যেভাবে সংবর্ধনা দিয়েছে, সেনানিবাসে ওনাকে আমন্ত্রণ জানিয়েছে, ওনাকে প্রধান অতিথির মর্যাদা দিয়েছে, সেখানে সকল সামরিক বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে বিরল সম্মান পেয়েছেন উনি বেগম খালেদা জিয়া, এগুলি অবশ্যই শেখ হাসিনাকে পড়ায়। কারণ হলো উনি হিংসা প্রতিহিংসা রাজনীতি করছেন, উনি ধ্বংসাত্মক রাজনীতি করছেন, এগুলি উনি পছন্দ করেন না। উনি চান যে উনি চাইতেন সবসময় যে ওনাকে মানুষ সম্মান করবে, ওনাকে মানুষ ভালোবাসবে, যা পাওয়ার যত সবকিছু উনি পাবেন। এই দেশটার মালিক ওনার বাবা, এই দেশটা স্বাধীন হয়েছে ওনার বাবার কারণে, এই জন্য ওনার বাবা এই দেশের মালিক, সেই সূত্রে উনিও এই দেশের মালিক, এবং আওয়ামী লীগ এই দেশের মালিক। এই দেশে আর কেউ কোনো ধরনের সম্মান পাবে না, মর্যাদা পাবে না, যা পাবে সব আওয়ামী লীগ পাবে, সব শেখ মুজিব পাবে, সব শেখ হাসিনা পাবে, এর বাইরে কেউ পেতে পারবে না। কিন্তু ওনার এই হিংসা প্রতিহিংসা ওনাকে ধ্বংস করে দিয়েছে। উনি পাননি মানুষের ভালোবাসা, সম্মান। বেগম খালেদা জিয়া যে বিরল সম্মান পেয়েছেন এবং ওনার প্রতি যে মানুষের ভালোবাসা ব্যাপক, এটা প্রমাণ হয়েছে উনি অসুস্থ হওয়ার পর। উনি ২৪শে আগস্টের পর প্রমাণ করেছেন কয়েক দফায়। এই যে ১৬ই ডিসেম্বর, ২৫শে ১৬ই ডিসেম্বর যেভাবে ওনাকে সংবর্ধনা দেওয়া হলো সেনানিবাসে, যে বিরল সম্মান জানানো হলো, এগুলি শেখ হাসিনাকে কুড়িয়েছে নিশ্চিত। শেখ হাসিনা দিল্লিতে বসে এগুলি সব দেখতেছেন। আমরা শেখ হাসিনাকে দেখতেছি না, শেখ হাসিনা সব দেখতেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা সব দেখতেছেন, যে যেখানে পলাতক আছেন। এত বিরল সম্মান শেখ হাসিনার ভাগ্যে জোটেনি। কারণ ওনার বললাম, ওই যে উনি প্রতিহিংসা রাজনীতি করছেন, হিংসা রাজনীতি করছেন, ধ্বংসাত্মক রাজনীতি করছেন। ১৭ বছর যে জোর জুলুম অত্যাচার অন্যায় করছেন দেশের মানুষের সাথে, একটা স্টিম রোলার চাপিয়ে দিয়েছেন মানুষের উপর দিয়ে। প্রতিনিয়ত মানুষকে ভয় ভীতি আতঙ্কের মাঝে রেখেছেন, ক্রস ফায়ার দিয়েছেন হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে গুম করেছেন, হাজার হাজার মানুষের বিরুদ্ধে গায়েবী নাশকতার মামলা দিয়েছেন। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দরা, সাধারণ মানুষ একটা বক্তব্য দিতে পারেনি। রাজনীতিবিদদের বাহিরেও অনেক মানুষ এই আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছে। অনেক মানুষের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে সাধারণ মানুষ, ওরা রাজনীতি করে না। অনেক মানুষ মারা গেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে একটা ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে। ওনার ফলও উনি সেটা পেয়েছেন। যেমন কর্ম তেমন ফল। উনি ৫ই আগস্টের পর মানুষ কল্পনা করেনি উনি দেশ থেকে পালিয়ে যাবেন, কিন্তু উনি পালিয়ে গেছেন। জনগণ চেয়েছিল উনি ক্ষমতা থেকে চলে যাক, আর উনি চলে গেছেন দেশ ছেড়ে। এই যে একটা প্রাপ্তির ব্যাপার দুইজনের, কারণ দুইজনের কর্ম দুই ধরনের। শেখ হাসিনার কর্ম ছিল হিংসার প্রতিহিংসার, এবং এই জন্য উনি মানুষের ঘৃণা নিয়ে পলাতক অবস্থায় আছেন, ঘৃণিত একটা জীবন যাপন করতেছেন, পলাতক জীবন। ওনার রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটছে এবং এক হিসাবে ওনার জীবনের মৃত্যু ঘটছে। এইভাবে একজন রাজনীতিবিদের পালিয়ে থাকা, পালিয়ে যাওয়া, আত্মগোপনে থাকা, এটা খুবই অসম্মানের, এর থেকে মৃত্যু ভালো। আর বেগম খালেদা জিয়া মানুষকে সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মানুষের প্রতি কখনো কোনো অন্যায় করেননি, জুলুম করেননি, নির্যাতন করেননি, এই রেকর্ড বেগম খালেদা জিয়ার নেই। যার কারণে উনি বিরল সম্মান পেয়েছেন। আজকে তারেক জিয়াও একই সম্মান পেয়েছে বেগম খালেদা জিয়ার মতো। আজকে যে তারেক জিয়াকে এই যে সংবর্ধনা দিয়েছে, সেটা জনসমুদ্রে পরিণত হয়েছে, সেটা সবাই দেখেছেন। সেই এয়ারপোর্ট থেকে শুরু করে পূর্বাচল পর্যন্ত, পূর্বাচল থেকে এই বসুন্ধরা পর্যন্ত, এভার কেয়ার পর্যন্ত, সেখান থেকে আবার গুলশান পর্যন্ত, গত এক সপ্তাহ থেকে শুধু সারা দেশ থেকে বিএনপি নেতা কর্মী সমর্থকরা শুধু আসেনি, সাধারণ মানুষ আসছে তারেক জিয়াকে সম্মান জানানোর জন্য, এক নজর দেখার জন্য, সংবর্ধনা অংশগ্রহণ করার জন্য। 18 বছর পর উনি দেশে আসতেছেন। একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে, যেটা শেখ হাসিনাও পেতে পারতেন যদি ওনার কর্ম ভালো হতো। যেহেতু ওনার কর্মটা ভালো না, উনি ঘৃণিত কর্ম করছেন, মানুষের ঘৃণার অভিশাপ নিয়ে উনি আছেন। আর বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপি, তারা মানুষের সম্মান ভালোবাসা নিয়ে আছেন।
মানুষের এত সম্মান, এত ভালোবাসা, এত আবেগ আর কেউ পায়নি আমাদের দেশের। কারণ ওটা কেউ দেখাতে পারেনি। বেগম খালেদা জিয়া যেভাবে ওনার সারাটা জীবনে দেখিয়েছেন, ওনার রাজনৈতিক পুরো ক্যারিয়ারে কারো প্রতি বিরূপ কোনো মন্তব্য করেননি, বিতর্কিত কোনো মন্তব্য করেননি। উনি প্রতিহিংসার রাজনীতি করেননি, উনি ধ্বংসাত্মক রাজনীতি করেননি, উনি হিংসার রাজনীতি করেননি, উনি কোনো রাজনৈতিক নেতাকে কখনো অপমানজনক কোনো কথা বলেননি, বক্তব্য রাখেননি কোথাও, এবং কোনো কাজও করেননি। যার কারণে সর্বোচ্চ সম্মান পেয়েছেন, সর্বোচ্চ ভালোবাসা পেয়েছেন, এবং এটা আমৃত্যু থাকবে। আমাদের দেশ যতদিন থাকবে, আমাদের দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন তারেক জিয়া উনি দেশে আসছেন, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতেছেন, দলের দায়িত্ব নিচ্ছেন। আগে উনি এইভাবে দলের দায়িত্ব নেননি, যেহেতু বেগম খালেদা জিয়া ছিলেন। এখন বেগম আশা রাখি তারেক জিয়াও বাবার পথ এবং মায়ের পথ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ, বেগম খালেদা জিয়ার দেখানো পথ উনিও অনুসরণ করবেন, এবং বাবা মার মতো উনিও দেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করবেন, মানুষের ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। সর্বশেষ আবারও যেটা বলতেছি, শেখ হাসিনাকে অবশ্যই জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে এই যে বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি মানুষের এত ভালোবাসা, এত আবেগ দেখে, এত সম্মান, এত বিরল সম্মান পাওয়া দেখে শেখ হাসিনাকে নিশ্চয়ই খুব জ্বালাচ্ছে, খুব পোড়াচ্ছে। শেখ হাসিনাকে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।